ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। নাম মোহাম্মদ রাসেল ইসলাম, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আল রাফি ডেইরি ফার্ম। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের? আমার কাছে ভাই চেষ্টা করছি সর্বোচ্চ কালেকশন করার। আজকেও আপনার 3 পিস ফ্ল্যাগবি থাকবে, একটা আইডিয়াল বিডের মুন্ডি থাকবে, হলস্টেইন ফ্রিজাম আছে, ইন্ডিয়ান বিডের। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো দেখাবো ভাই আজকে, যারা গরু লালন পালন করে এক দেখাতেই বুঝতে হবে গরুটা কতটা কোয়ালিটিফুল। আর আমার গরু সম্পর্কে বেশি কথা বলা লাগে না, কারণ যদি আমার খারাপ জিনিস হতো তাহলে মিষ্টি কথা বলে গরুগুলারে ভালো করতাম, কিন্তু এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর রহমতে দর্শকদের যথেষ্ট ভালোবাসা পাইছি, এই ধরনের কালেকশনটা ধরে রাখতে পারছি। আচ্ছা আচ্ছা। আর দর্শকরা দেখলেই বুঝতে পারবে আসলে কতটুকু কোয়ালিটিফুল। জি, তো চলেন আমরা গরুগুলো দর্শকদের দেখাই। চলুন ভাই, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটা ভাই নতুন করে বলার না, এটা একটা জাতের অরিজিনাল ফ্ল্যাগবি। আসলে বাচ্চাটা এত পরিমাণ স্বাস্থ্য আর ফ্ল্যাগবি কেমন পার্সেন্ট আছে সেটা এটা বাচ্চা দেখলে বুঝতে পারবে। দেখেন 4 আঙ্গুল গর্দানটা, আর মাথাটা দেখেন একেবারে ফুটবলের মতো গোল, ছোট। আচ্ছা এই গরুটা আসলে আমরা যেগুলা গরু দেখাবো আজকে বর্ণনা করা লাগবে না, যারা গরুর খামারি যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে। তারা দেখলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটার 8 মাস বয়স আছে, 8 মাস প্লাস। 8 মাসে এত ভালো গ্রোথ আসছে। আসলে দেখার মতো 8 মাসের বাচ্চা যে এরকম গ্রোথ, এখনই 2.5 মনের মতো মাংস দেখেন। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই গ্রোথফুল একটি বাচ্চা। একটা বড় বকনার যে মাজার এক হাত চড়া আছে সেটার চড়া আছে এখনই এটার। মাশাআল্লাহ, মাজাটা যেমন দেখতে মাজা পাচ্ছেন। তেমন বডি স্ট্রাকচার কোনো দিক থেকে আল্লাহর রহমতে একটা কমতি নেই। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি। আর তলাটা দেখলেও দর্শক বুঝতে পারবে এটা কতটা কোয়ালিটিফুল। একটা ছোট বাচ্চার যে তলা এত সুন্দর। মাশাআল্লাহ, তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ আসছে তলার বৈশিষ্ট্যটা। এখনই দেখেন কি অবস্থা। মাজাটা যা অনেক চওড়া আছে দর্শক। এই গরুটির দাম কেমন রাখবেন ভাই? 3টা ফ্ল্যাগবি লট করছি ভাই, একেবারে সীমিত দামে দিয়ে দিব আজকে। আচ্ছা আচ্ছা, এটা কি মুন্ডি হবে? আপনার 2টা মুন্ডি থাকবে, একটা শিং আছে ফ্ল্যাগবির। আচ্ছা আচ্ছা, একবারে জেনুইন মুন্ডি এগুলা। এই যে এটা একদম জেনুইন মুন্ডি, জি। দেখেই বোঝা যাচ্ছে। জি, আসলে এগুলা ধরেন খামারে যে রাখতে পারবে সে একটা, আমি মনে করি ভাগ্যবান, কারণ এই ধরনের গরু সচরাচর পাওয়া যায় না। এত সুন্দর গ্রোথফুল কোয়ালিটিফুল ফ্ল্যাগবি খুবই কম পাওয়া যায়। তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই। চলুন। আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি, খুবই দারুণ আরেকটি গরু এনেছেন ভাই। এটা কি জাতের গরু? এটা ফ্ল্যাগবি জাতের, এটার কালারটা আবার লাল কালার আছে, একবারে খুবই সুন্দর। আসলে গরু যেমন গরুর গঠন প্রণালী, স্বাস্থ্য এবং জেনুইন মুন্ডি গরুটা। আচ্ছা আচ্ছা, এটাও একদম জেনুইন মুন্ডি। জি, আচ্ছা, এটারও তো গ্রোথটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ফ্ল্যাগবি গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই গ্রোথফুল হয়ে থাকে। মাজা থেকে ঘাড় পর্যন্ত দেখলে বোঝা যায় অরিজিনাল ফ্ল্যাগবি কিনা। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা আমরা একটু দেখাই। তলাটাও দেখাই দেন, খুবই ভালো আছে। তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই ভালো আছে তলা, খুবই দারুণ আছে। কলচারটা দেখছেন অনেক বড় বড় দর্শক। আর এই মাজাটা দেখাই দেন। মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক ভারী এবং অনেক স্টেড, একদম স্টেড মাজা যেটা বলা হয়। এই দেখেন একদম স্টেড মাজা। পাগুলা দেখছেন এখনই মনে হচ্ছে মোটা পুলের মতো। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে অনেক বিগ সাইজ একটি গরু হবে। জি, ফ্ল্যাগবি কেমন সাইজ হয় সবাই তো জানে, এটার আগ্রহ কি জন্য বেশি, ক্রেতা কি জন্য বেশি। দুধে মাংসে সব দিক থেকে পারফেক্ট এগুলা। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার ওইটার থেকে 1 মাস প্লাস বয়স বেশি আছে, এটার 9 মাসের মতো বয়স আছে। 9 মাসের মতো বয়স হবে। জি আচ্ছা আচ্ছা, দাম তো লাগছেন লটে? জি, 3টা লটে বলে দেবো। কেউ কি সিঙ্গেল নিতে পারবে ভাই? আসলে আমি চাচ্ছিলাম কি এই 3টা যদি যে আকারে দাম বলে দেবো, সাধ্যের মতো দাম বলে দেবো, যদি কোনো ক্রেতা থাকে একসাথে নিবে। তারপরে যদি সবার সামর্থ্য তো এক থাকে না, সেক্ষেত্রে ভাঙিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। পরবর্তী সিরিয়ালের 3 নম্বরে ভাই আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু? এটা ভাই সেম জাত ফ্ল্যাগবি। আপনার হচ্ছে আগের 2টা ছিল ইন্ডিয়ান বিডের, আর এটা হচ্ছে আপনার দেশি বিডের। আচ্ছা আচ্ছা, কিন্তু কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি আছে। যে কোনো দর্শক এগুলো নিয়ে আপনার জাত উন্নয়ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবে, কারণ এগুলোতে যদি ফ্ল্যাগবি বীজটা ভালো মানের দেওয়া যায়, বাচ্চাটা খুব গর্জিয়াস বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি। এটা রেডি বকনা? জি, যে কোনো সময় হিটে আসতে পারে। পিস করা আছে, সেকেন্ড হিটটা দেওয়ার অপেক্ষা ভাই। মানে একবার হিটে আসছিল অলরেডি।
যে নিবে সে নিয়ে যায় বাসাতে নিয়ে যায় কৃমিনাশক করবে। আর উলানের বৈশিষ্ট্য দেখাই দেন, খুবই চমৎকার আছে। এবং ওলানের গঠনটাও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই দারুণ আছে। জি ফ্ল্যাগ বি জাতের একটি গরু, তিনটা তো লট করেছেন। জি। চলেন লটটা দেখে আর দামটা একটু বলে দেন। আর 3,65,000 টাকা। 3,65,000। আমার মনে হয় ফ্ল্যাগবি এই ধরনের বাচ্চাগুলা এরকম রেটে কেউ দিতে পারছে। আচ্ছা আচ্ছা, তিনটা বাচ্চা লট দর্শক, দুইটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা। জি, খুবই গঠন প্রণালী দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা তো ভাই ভাল্লুকের মতো এটা জিনিস, খুবই দারুণ। হ্যাঁ জি। আচ্ছা, এখানে কি দরদাম করা যাবে? যে দাম বলছি ভাই, দামের সুযোগ থাকবে, কিন্তু আহামরি কিছু না, সীমিত দরদাম করে নিতে পারবে। জি। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। চলুন ভাই এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি গরু এনেছেন। আসলে এটা ভাই হচ্ছে আপনার এডিএলের 225 নম্বর বুলের একটা হলস্টাইন ফ্রিজিয়াম। আসলে অনেকে এডিএল বলে, আসলে এডিএলের বাচ্চাগুলো কেমন হয়, কেমন কোয়ালিটি সম্পন্ন হয়, এটা দেখলে বুঝতে পারবে আসলে এডিএল বিডের বাচ্চাগুলো কেমন হয়। আচ্ছা আচ্ছা, খুবই দারুণ দেখতে দর্শক, দেখতে পাচ্ছেন মাথাটা একদম সাদা এবং এটা মুন্ডি, দুটি মুন্ডি আপনার, মুন্ডি বাচ্চা। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি বয়স আছে এটার। রেডি বাচ্চা, এটাও যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। রেডি বলতে আপনার এখনো মাসখানেক সময় লাগবে এটার হিটে আসতে। আচ্ছা আচ্ছা, 1 মাসের মতো সময় লাগবে দর্শক। রেডি বাচ্চাটা টাইপের যেমন বকনা, কোয়ালিটি তেমন সৌন্দর্য, ওলানের বৈশিষ্ট্য যদি দেখাই দেন, মাশাআল্লাহ এখন এটা প্রেগনেটের মতো তলা দেখা যাচ্ছে। খুবই দারুণ মাজাটা আছে। দেখছেন কতটা উষার, মাজাটা যাও ভারী আছে আল্লাহ দর্শক। কোনো দিক থেকে কমতি রাখে নাই ভাই, সৌন্দর্য যেমন দিছে আর কোয়ালিটিতেও ভরপুর আছে এগুলা। আচ্ছা আচ্ছা, এই গরুটির সিঙ্গেলে কেমন দাম রাখবেন? এই বাচ্চাটার দাম থাকবে 1,65,000 টাকা। 1,65,000। জি আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। চলুন ভাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল আমরা গরু দেখতে পাচ্ছি, বড় সড়ো সাইজের। এটা কি জাতের গরু? এটা ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়াম, আপনার বিটটা পাইছে ইন্ডিয়ান বিট। আর আশা করি এরকম বকনা বাচ্চা পাটা খুবই রেয়ার কালেকশন। এই বাচ্চাটা দেখেন, এর যেমন আছে কোয়ালিটি তেমন সৌন্দর্য। আর এটা সম্পর্কে কিছুই বলার নাই ভাই, দর্শকরা দেখতেই বুঝতে পারবে। এর কালারটা আছে আপনার চকলেট কালার। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে এটার? বয়সটা আপনার, আমার কালকে এখানে হিট ছিল ফার্স্ট হিট দিনায়, এখনো সাবারটা দেখলে বুঝতে পারবে যারা গরু লালন পালন করে। তো সেকেন্ড হিট আসলে এটা দেওয়া হবে। একবার অলরেডি হিটে আসছে। হ্যাঁ কালকে। এই গরুগুলাও যে সংগ্রহ করতে হবে, খুবই এগুলো ভালো মানের গাভীর রূপে রূপান্তরিত হতে হবে ভাই। আচ্ছা, তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই দারুণ আছে। এবং বডি স্ট্রাকচার দেখা দেন, ডবল বডি, ডবল হাড্ডি। আর বিশেষ করে মাথার আকর্ষণটা দেখা দেন, এত বড় একটা গরু, মাথাটা দেখেন একবারে। এই গরুগুলো আপনার ইউটিউবে সার্চ করলে যে মাথার গরুগুলো দেখা যায়, সেম ওই কোয়ালিটির গরু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এটারও ভাই সেম দাম থাকবে 1,65,000 টাকা। 1,65,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলে, অনেকে গুজবে কান দেয় যে গরুর দাম কম, হ্যান কম, ত্যান কম। আসলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি অবস্থা, কোনো কিছুর কিন্তু দাম বেশি কমে নাই, প্রতিটা জিনিসেরই দাম বেশি। একমাত্র গরুর বিষয়টা হচ্ছে আপনার মাংসের যে গরুগুলো আছে এগুলোর দাম একটু কম, আর যেগুলো আপনার লালন পালন করতে হবে দীর্ঘস্থায়ী, সেগুলোর দাম এবং হাই কোয়ালিটি জিনিসের দাম সবসময় থাকে। আর বর্তমানে যেহেতু সব কিছুর দাম বৃদ্ধি যতই পাক, আপনার গরুর যে খাবারগুলো, গুঁড়া, ধানের খড়, এগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, যেটা গ্রাম অঞ্চলে গরুর মানে একটা খাদ্য তালিকায় প্রধান থাকে। তো এই জিনিসটা যখনই দাম কম থাকে তখন কিন্তু গরুর বাজারটা একটু বেশি থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, গরু যদি কেউ লালন পালন করতে চাই, অবশ্যই তার নিজের দায়িত্ব কর্তব্য থাকবে, গরুর খামারে সময় দিতে হবে, গরুর সাথে গরুর রাখাল হতে হবে, নিজের দেখাশোনা করতে হবে। আপনার রাখালের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে চেষ্টা করে খামার করতে হবে, তাহলে সে আগাইতে পারবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। 01765180020। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব কিছু আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।